হিপ আছে বেসিক্যালি একটা কমপ্লিট বাইনারি ট্রি। হ্যাঁ, হিপ আছে কমপ্লিট বাইনারি ট্রি। হিপ দুই প্রকার, একটা আছে ম্যাক্স হিপ আর একটা আছে মিন হিপ। ম্যাক্স হিপ আছে যেটার প্যারেন্টস চাইল্ডের থেকে বড়। হ্যাঁ, আর মিন হিপ আছে যেটার প্যারেন্টস চাইল্ডের থেকে ছোট। প্রথমে আমাদের বুঝতে হবে কমপ্লিট বাইনারি ট্রি এটা কি। আগে যেমন এটা আমি বাদ দিয়ে গেছিলাম। কমপ্লিট বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি হলো একটা ট্রি, ঠিক আছে, যে ট্রির প্রথম নোড পূরণ হবে, ঠিক আছে, তারপরে এই সাইডের যে নোডটা হবে প্রথম নোড গেল, তারপরে পরবর্তী নোডের এই দুটো পূরণ হবে, তারপরে পরবর্তী নোডের লেফট পূরণ হবে, রাইট পূরণ হবে, তারপরে এই নোডের লেফট পূরণ হবে, রাইট পূরণ হবে, ঠিক আছে, তারপর এই নোডের লেফট পূরণ হবে, রাইট পূরণ হবে, তারপরে এই নোডের লেফট পূরণ হবে, রাইট পূরণ হবে। এরকম ভাবে কমপ্লিট বাইনারি ট্রি হয়। হ্যাঁ, কমপ্লিট বাইনারি ট্রি প্রতিটা লেভেলেই ফিল থাকবে। দেখ, এই লেভেলে দুইটা ফিল আছে, এই লেভেলে চারটা ফিল আছে। তো লাস্ট লেভেল বাদে কমপ্লিট বাইনারি ট্রি লাস্ট লেভেল আগ পর্যন্ত যে কটা লেভেল আছে, এই একটা লেভেল, এই একটা লেভেল, এই একটা লেভেল, প্রতিটা লেভেলে ফিল থাকবে। প্রথম লেভেলে আমাদের কাছে নোড থাকে আছে লেভেল নোড 2 to the power n-1। তাহলে প্রথম লেভেলে নোড থাকবে কয়টা? 2 to the power n এর মান 1 - 1 মানে 2 to the power 0। 2 to the power 0 মানে কি? 1। সেকেন্ড লেভেলে নোড থাকবে আছে 2 to the power 2 - 1 মানে কত? 2 to the power 1 মানে দুইটা, ঠিক আছে। থার্ড লেভেলের নোড থাকবে আছে 2 to the power 3 - 1 মানে 2 to the power 4, 2 to the power 2 = 4টা। তাহলে এটা কমপ্লিট বাইনারি ট্রি আছে লাস্ট নোড বাদে, লাস্ট লেভেল বাদে, ঠিক আছে। লাস্ট লেভেল বাদে প্রতিটা লেভেলেই ফিল থাকবে। এটা কি? এখন দেখ, এই যে ট্রিটা, এটা লাস্ট লেভেল কোনটা? এইটা লাস্ট লেভেল না? এই লাস্ট লেভেল বাদে প্রতিটা লেভেলে কি ফিল আছে? তাহলে এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি। হ্যাঁ, বোঝা গেছে কমপ্লিট বাইনারি ট্রিটা কি? আচ্ছা, আমাদের কাছে কিছু এলিমেন্ট দেওয়া আছে। এক সেকেন্ড, ধর আমাদের কাছে কিছু এলিমেন্ট দেওয়া আছে। হ্যাঁ, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, ঠিক আছে। আমাদের কোশ্চেন আছে কনস্ট্রাক্ট কমপ্লিট বাইনারি ট্রি। তাহলে আমরা জানি কমপ্লিট বাইনারি কি হয়। প্রথমে কি ফিল হবে? এইটা আসবে, তারপরে এলিমেন্ট আসবে আছে এইটা আর এইটা, তারপরে আসবে এই জায়গাতে দুইটা, এর দুইটা, তারপরে আসবে এর দুইটা, এর দুইটা, তারপরে এর প্রতিটা দুইটা করে ফিল হতে যাবে, ঠিক আছে, লেভেল অনুযায়ী। প্রথমে এটা যাবে, তারপর এটা যাবে, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা, এভাবে যাবে, ঠিক আছে, লেভেল অনুযায়ী। তাহলে আমরা যদি এইটা দিয়ে ধরলাম এটা হচ্ছে রুট নোড, ঠিক আছে, রুট নোড। তাহলে এটাতে যদি কমপ্লিট বাইনারি ট্রি বানাতে চাই, তাহলে প্রথম আসবে কি? এ আসবে, ঠিক আছে, তারপরে কি আসবে? এখানে বি, আর এখানে যাবে সি, তারপর এর কয়টা যাবে? দুটো। তাহলে এর এক জায়গায় যাবে কি? ডি, আর এক জায়গায় যাবে ই। এইখানে সি তে কয়টা আসবে? দুইটা, একটা কি যাবে? এফ, আর একটা জি। এর কয়টা? দুটো, এর দুটো, এর দুটো, এর দুটো। এবার ডি আমরা কোন পর্যন্ত গেছি? জি পর্যন্ত চলে গেছে। এবারে এই জায়গায় যাবে কোনটা? এইচ, এই জায়গায় যাবে আই, এই জায়গায় জে, এই জায়গায় যাবে কে। এখন আর কোনো ই আছে? এরপর আর কোনো এলিমেন্ট আছে? তাহলে এই দুটো ফিল হবে না, তাহলে এই জায়গায় দুটো মুছে দিলাম। তো এটা হলো কমপ্লিট বাইনারি ট্রি, ঠিক আছে। লাস্ট লেভেল বাদে বাকি সব লেভেল ফিল আছে কি জায়গায়? ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, লাস্ট লেভেলটা ফিল নেই। তো এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি, ঠিক আছে। কমপ্লিট বাইনারি ট্রি কনসেপ্টটা কি বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে আছে আমরা শিখবো হচ্ছে হিপ।
হেপ তো আমরা প্রথমে দেখে আসি দুই প্রকার, একটা আছে ম্যাক্স আর একটা আছে মিন। ম্যাক্সের কি হয়, প্যারেন্ট চাইল্ডের থেকে বড় হয়, আর মিনে প্যারেন্ট চাইল্ডের থেকে ছোট হয়। তাহলে মনে করো আমাদের প্রথমে আমরা শিখবো আছে ম্যাক্স হিপ, ঠিক আছে, ম্যাক্স হিপ, ম্যাক্স হিপ। ধর আমাদের একটা কয়েকটা এলিমেন্ট দেওয়া আছে, ঠিক আছে, ধর এলিমেন্ট গুলো ধরলাম 14, 24, 12, 11, 25, 8, 35। আমাকে কোশ্চেন আছে কনস্ট্রাক্ট ম্যাক্স হিপ। ম্যাক্স হিপের কি ছিল, প্যারেন্টস চাইল্ডের থেকে বড়, তাই তো? হ্যাঁ তাহলে এটার এই জায়গাতে শুরু করবো, এটা আমরা রুট ধরা শুরু করবো, রুট ধরে শুরু করবো, ঠিক আছে। তো প্রথমটা রুট ধরে শুরু করলাম, তাহলে প্রথম কত হবে, 14 লিখলাম, 14 ঠিক আছে। এবার তাহলে এর দুই পাশে দুটো ফিল হবে, তাহলে এক পাশে যাবে কত, 24, আর এক পাশে যাবে কত, 12 12। এখন দেখতে হবে যে ম্যাক্স হিপের এ মাইনাসে কিনা, ঠিক আছে। আচ্ছা 12 যাওয়ার আগে, হ্যাঁ গেল 12 গেল। এবার এটা দেখতে হবে আমাকে ম্যাক্স হিপের যে ছিল রুল ছিল প্যারেন্টস চাইল্ডের থেকে বড়। এখন এই জায়গায় প্যারেন্টস কিনা, এই 14 প্যারেন্টস না, 14 হ্যাঁ, হ্যাঁ 14 কে চাইল্ডের থেকে বড় আছে, 14 ছোট 14 ছোট মানে এটা রুলস মানতেছে না, তাই তো? হ্যাঁ তাহলে আছে আমাদের কি করতে হবে, এইটার এটা সোয়াপ করতে হবে, মানে লেফট সাইডেতে কাজ করতে করতে রাইট সাইডে যেতে হবে, ঠিক আছে, লেফট টু রাইট কাজ করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, এই দুটোই সোয়াপ করতে হবে, ঠিক আছে। আমরা এই দুটো সোয়াপ করে দিলাম, সোয়াপ করলে কি হচ্ছে তাহলে, এরকম করে দেখাতে হবে যেরকম অ্যারো হ্যাঁ চিহ্ন দিয়ে হ্যাঁ হ্যাঁ সোয়াপ সোয়াপ, এই চিহ্নটা মানে হচ্ছে সোয়াপ। তাহলে কি হচ্ছে আমাদের 24 উপরে চলে যাচ্ছে, আর নিচে আসতেছে কি, এই সাইডে আসতেছে 14, আর এই সাইডে আসতেছে 12, তাই তো? হুম, ক্লিয়ার কি এটুকু? হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের কয়টা এক সাইড, এবার এই দুটার কাজ নেওয়া গেছে, এবার 11 নিতে হবে আর 25 নিতে হবে। তাহলে এই জায়গায় দুটো থাকবে আর এই জায়গায় দুটো থাকবে, তাই তো? হ্যাঁ তাহলে এই জায়গায় যাবে 11, এই জায়গায় যাবে 25। এবার দেখতে হবে যে আমাদের রুলস ঠিক আছে কিনা। আমাদের রুলস কি ছিল, প্যারেন্ট, 25 সোয়াপ হবে হ্যাঁ তাহলে কি হবে, 25 সোয়াপ হবে। তাহলে এই 25 যাবে এই জায়গা, 14 আসবে এই জায়গা। এক একবার সোয়াপ হবে আর এক একটা চিত্র, ওই যেমন দুইটা চিত্র হয়েছে এখানে হ্যাঁ হ্যাঁ এবার সোয়াপ পরীক্ষার সময় এরকম দুটো চিত্র হবে তাই তো? হয়, যে স্যাররা বুঝাই দিতে পারলেই হলো। আমরা কি পাচ্ছি, ও 24 পাচ্ছি, 12 পাচ্ছি, 14 পাচ্ছি, 11 পাচ্ছি। এখন আমার 6 হলো কি, 25 আর 14 সোয়াপ হলো, তাহলে এই জায়গায় আসবে হ্যাঁ 25, তাই তো? আর এই জায়গায় যাবে 14। এবার দেখতে হবে 25 আর 24, এই সাইড কি বড় হচ্ছে, 25 আর 24 এর ভিতরে সাইড প্যারেন্টস কেটা, 24 প্যারেন্টস না, হ্যাঁ তাহলে ছোট হয়ে যাচ্ছে না, আবার প্যারেন্টস ছোট হয়ে যাচ্ছে না, রুলস তো ব্রেক করে যাচ্ছে, তার মানে তো রুলস ব্রেক করা যাবে না। তাহলে কি করতে হবে, এই 25 আর 24 আবার সোয়াপ করে দিতে হবে। হ্যাঁ তাহলে আমরা কি পাচ্ছি, নেক্সট চিত্রে পাচ্ছি এরকম যে 25, 24, 11, 14, আর এই সাইডে ছিল আছে 12, তাই তো? হ্যাঁ তাহলে আছে আমরা কোন পর্যন্ত, এই পর্যন্ত করে ফেললাম। এবার আছে 8 আর 35, তাহলে এই জায়গায় যাবে কত, 8 আর 35, তাই তো? হ্যাঁ এবার দেখতে হবে এই জায়গায় রুলস মানতেছে কিনা, রুলস কে মানতেছে এই জায়গা, না এই দুটো এরা থেকে ছোট হয়ে যাচ্ছে, এটা বড় হয়ে যাচ্ছে না, হ্যাঁ তাহলে আমার কি করতে হবে, এটা আর এটা সোয়াপ করে দিতে হবে, তাই তো? হ্যাঁ সোয়াপ করে দিলাম, তাহলে নেক্সট হচ্ছে কেমন পাচ্ছি, 25 পাচ্ছি, 24 পাচ্ছি, 11 পাচ্ছি, 14 পাচ্ছি, জায়গায় পাচ্ছি কত তাহলে, 35, 8, 12। এখন দেখতে হবে এটা প্যারেন্টস কে, এই যে প্যারেন্টস না, আর এটি চাইল্ড না, হ্যাঁ
তাহলে আবার হবে, তাহলে এটা এটা মানে 35 হবে হচ্ছে রুট। হ্যাঁ সোয়াইপে চলে গেল, সোয়াইপ করে দিলাম। মনে কর আমরা দুইটার মধ্যে কম্বিনেশন চেক করবো, ঠিক আছে, এটার মধ্যে চেক করতেছি আর এটার মধ্যে চেক করতেছি, যদি না মেলে তাহলে আমরা কি করতেছি, সোয়াইপ করে দিচ্ছি জাস্ট। হ্যাঁ, তাহলে নেক্সট স্টেপটা কি হবে, 35 24 11 14 25 8 12। এবার আছে আমাদের শেষ, এবার আমাদের মেইন কন্ডিশনের সাথে মিল হতে হবে, যে মেইন কন্ডিশন কি ছিল, প্যারেন্টস ইজ গ্রেটার দ্যান বড়। চাইল্ড, দেখতেছে মিলতেছে কিনা। প্যারেন্টস বড়, এই দুটো চাইল্ড, চাইল্ডের তুলনায় প্যারেন্টস বড়, এর দুটো চাইল্ড আছে এই, এর তুলনায় প্যারেন্টস বড়, এর দুটো চাইল্ড আছে এই, এর তুলনায় প্যারেন্টস বড়। তার মানে আমাদের হুম, আমাদের আছে ম্যাক্স হিপ বের করা শেষ, ঠিক আছে, বোঝা গেল ম্যাক্স হিপটা। হ্যাঁ, এবার সাপোজ এর এই জায়গায় আরেকটা এলিমেন্ট আছে, ঠিক আছে, 45। হ্যাঁ, তাহলে আমাদের 35 পর্যন্ত করা শেষ। এবার 45 তাহলে কোন জায়গায় আসবে, 11 11 লেফট সাইডে। লেফট সাইডে, তাহলে 45। এবার দেখতে আবার পাই, সোয়াপ হতে হতে এবার দেখতে পাই এর সাথে মিলতেছে কিনা, মিলতেছে, না। মিলতেছে না, তাহলে আছে আমাদের কি করতে হবে, নেক্সট সেক্টর আসবে আমাদের, এই দুইটা সহায়ক হয়ে যাবে, তাই তো, এইটা হ্যাঁ, তাহলে এই জায়গায় শিখতে আসবে কিরকম, 35 24 25 8 12 45। এটা আসবে তো, তাই না, নেক্সট সেক্টরটা। হ্যাঁ, এখন দেখতে পাবে এর হ্যাঁ। সাথে, এর সাথে কি এটা আবার সহায়ক হবে, তাই তো, হুম। তাহলে নেক্সট সেক্টরটা হবে কেমন, ওই সেম ভাবে এই যে 24 আসবে 45-এর এখানে, আর 45 যাবে 24, লাস্টে 45 এই রুট নোডে চলে যাবে, তাই তো। এই যে আমরা জাস্ট যেটা দেখবো এবার, এটা হচ্ছে বড়, তাহলে সহায়ক হয়ে যাচ্ছে, তাহলে সহায়ক হচ্ছে কোনটা, হুম, কোনটা কোনটা, 45 আর 24, তাহলে এই দুটো নোট সহায়ক হয়ে যাচ্ছে, তাহলে এই জায়গায় আসতেছে কত, 45, এই জায়গায় আসতেছে 24। 24। আবারও সেম, তাই তো, এই যে 45 বড়, 35 হ্যাঁ, ছোট নাই, তাহলে নেক্সট যে চিত্রটা আসবে সেই চিত্রটা কেমন হবে, আমাদের সহায়ক করতে এবার এইটা আর এইটা সহায়ক হবে, তাহলে এর ভিতরে আসবে কোনটা, 45। এই জায়গায় যাবে 45, এই জায়গায় যাবে 35। এবার দেখতে হবে আমাদের ঠিক আছে কিনা, এখানে 24 হবে। এবার দেখতে হবে আমাদের ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে শেষ, আমাদের কাজ শেষ। এটা আছে প্যারেন্টস, ঠিক আছে, আর এই দুটো চাইল্ড, প্যারেন্টস চাইল্ডের তুলনায় বড়, তাহলে এই কন্ডিশন, এই লেভেল ঠিক আছে, এই জায়গায় প্যারেন্টস 35 আর চাইল্ড 24 আর 14, এই লেভেলটাও ঠিক আছে, আর লাস্টে তো ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ, এবার আছে আমরা করবো আছে মিন হিপ। মিন হিপ কি ছিল, চাইল্ড ইজ বড়। প্যারেন্টস। তাহলে আমাদের আরো একটা কোশ্চেন মনে কর নিয়ে আসি। সেম ভাবেই না। হ্যাঁ, হিপ উইথ নাম্বার গুলো মনে কর 24 26 31 25 14 18 29 35 27 32, এইগুলোই তো। তাহলে আমরা শুরু করবো এটা রুট নোট ধরে, ঠিক আছে, তাহলে প্রথম কত, 24, 24। তাহলে লেফটে যাবে কত, 26। 26, রাইটে যাবে 31। 31। এবার আমাকে দেখতে হবে যে প্যারেন্টস ছোট কিনা, প্যারেন্টস কি ছোট এই জায়গায়, এটা প্যারেন্টস, হ্যাঁ, এটা চাইল্ড, চাইল্ডের তুলনায় প্যারেন্টস ছোট, হ্যাঁ, ঠিক আছে, তাহলে পরেরটা আসতে হবে, পরে কত আছে, 31
31 না নিছি? ও 31, সরি গাইস। তাহলে 25 আর 14। 14, এই জায়গায় কত আসবে? 18, এবার 29 রেখে দিলাম। এবার এই জায়গায় এই লেভেল মিলাতে হবে। এই লেভেল দেখতে হবে কত? এই জায়গায় কি প্যারেন্টস, কি এটি প্যারেন্টস আর এই দুটো চাইল্ড, এটা কি মিলিছে? হ্যাঁ, কিন্তু 14 সাথে মেলেনি। কেন? প্যারেন্টস ছোট হবে না? হ্যাঁ, প্যারেন্টস ছোট, 26 ওখানে, আর 14 না না না, প্যারেন্টস বড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ প্যারেন্টস বড় হয়ে যাচ্ছে। এই পজিশন কি মিলতেছে এই 26 আর 25 এর ভিতরে? হ্যাঁ হ্যাঁ কই হ্যাঁ মিলতেছে? হ্যাঁ। মিলতেছে কই? প্যারেন্টস ছোট লাগবে না? এই রুলস কি ছিল? চাইল্ড ও হ্যাঁ, মিলতেছে না। তাহলে কি হবে হ্যাঁ আমাদের? এই দুইটা সব হবে। সোয়াপ হবে, তাই তো? তাহলে নেক্সট স্টেপ হবে কেমন? 24, 25, 26 আর 14, এই জায়গায় 31, 18, 29। এখন দেখতে হবে রাইট সাইড গুলো, রাইট সাইড দেখতে হবে। এই 14 এ জায়গায় কি প্যারেন্টস ছোট হওয়ার কথা, কিন্তু এটা প্যারেন্টস বড় হয়ে যাচ্ছে না 14 তুলনায়? হ্যাঁ। তাহলে কি হবে? এটা আর এটা সোয়াপ হবে। নেক্সট স্টেপ হবে কেমন? 24, 14, 31, 26, 25, 18, 29, তাই তো? এবার দেখতে হবে এর সাথে এই জায়গায় আবারও কি প্যারেন্টস বড় হয়ে যাচ্ছে চাইল্ডের তুলনায়, তাই তো? হ্যাঁ। তাহলে কি হবে? সোয়াপ। তাহলে নেক্সট স্টেপ হবে কেমন? 14, 24, 31, 26, 25, 18, 29। এবার এই জায়গায় দেখতে হবে এই সাইডের কাজ তো হয়ে গেল, এই পর্যন্ত কলম কাজ শেষ হয়ে গেল না এই পর্যন্ত আমাদের? হ্যাঁ। এবার এই সাইডে আসতে হবে। এই সাইডে আসার পর দেখতে হবে তাহলে এই সাইডে কি হচ্ছে? আচ্ছা আমাদের তো এটা 29 পর্যন্ত আছে। এই সাইডে কোন, এই সাইডে দেখতে হবে, এই সাইডে দেখতে গেলে এই সাইডে দেখতে হবে এই সাইডে কি ঠিক আছে কি প্যারেন্টস চাইল্ড, প্যারেন্টস এর তুলনায় চাইল্ড বড়। এবার এই জায়গায় দেখতে হবে এটা কি প্যারেন্টস, এই জায়গায় এই চাইল্ড। এই জায়গায় ভুল করে ফেলিস নাকি? কোন জায়গা? এইখানে না 18 হবে? কোন জায়গা? এই যে মানে সেকেন্ড লেভেলে 31 এর ওখানে 18 সোয়াপ হবে না না? না, আমি এখনো সোয়াপ করিনি। আমি জাস্ট এই লেফট সাইডের কাজ শেষ করলাম, এই সাইডের কাজ শেষ করলাম। ও এবার আমি রাইট সাইডে আসবো আর কি। হুম। এই দেখ আমি জাস্ট লেফট এই যে পর্যন্ত ছিল সেই জায়গাতে জাস্ট লেফট সাইডের কাজ শেষ করে আইছি। এবার আমি রাইট সাইডে আসতেছি। হ্যাঁ। রাইট সাইডে আসার পর দেখতেছি কি এটা কি প্যারেন্টস আর এটা চাইল্ড। এখন এই প্যারেন্টস চাইল্ডের তুলনায় বড় হয়ে যাচ্ছে, তাহলে প্রথম কি হবে? এটা সোয়াপ হবে। তাহলে 14, এটা কত? এটা 24, 26, 25, সোয়াপ করতেছি কোনটা? 18 আর 31। তাহলে এই জায়গায় যাচ্ছে 18, এই জায়গায় যাচ্ছে 31, এই জায়গায় যাচ্ছে 29। হইছে? এই আমাদের শেষ। এবার আছে আমরা মিলাবো প্যারেন্টস চাইল্ড, প্যারেন্টস চাইল্ড, অলওয়েজ চাইল্ড ইজ গ্রেটার দ্যান প্যারেন্টস। ঠিক আছে? বুঝছিস? হ্যাঁ।